তো বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছিল আরেকটি প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রতীকী ম্যারাথন হচ্ছিল জাহাঙ্গীরনগর শুরু হয়ে এটা জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এটা কন্টিনিউ হবে। তো এখানটা এটার আয়োজক হচ্ছিল বাংলাদেশ ছাত্র শিবির, ঢাকা জেলা উত্তর। তো এটা আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম প্রধান গেটের সামনে। এখান থেকে হলো প্রোগ্রামটা শুরু হচ্ছে। এখন হচ্ছে টি শার্ট বিতরণটা হচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে ম্যারাথন রানিং হয়ে যাবে। তো এখন আমার গায়ে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটাই। তো শুরুতে আমি একটা অভিযোগ দিয়ে রাখি, ওরা টি শার্টের পিছনে নাম দেওয়ার কথা ছিল, ওরা সেই নামটা দেয়নি। এটা হলো প্রথম অভিযোগ। এবং এই টি শার্টটা একদিন আগে দিয়ে দিলে আমার মনে হয় এটা সুবিধা হইতো। তাহলে এখানে এসে এখন এই যে আলাদা ব্যাগ, অর্থাৎ আমি যে টি শার্ট একটা বাসা থেকে পরে আসছি সেটা আমি চেঞ্জ করতে পারতাম। মানে বাসা থেকে আর কি ওটা রেখে আমি এটা পরে আসতে পারতাম। যেহেতু এখানে আসছি, এখন বাসা থেকে যেটা পরে আসছি সেই টি শার্টটা আমি কোথায় রাখবো? এই ব্যবস্থাটা এখন পর্যন্ত আমি দেখি নাই কোথাও আছে, আমার মনে হয় না এটা আছে, থাকলে জানাবো। তো এটা হলো প্রথম অভিযোগ। ইভেন এখন পর্যন্ত আমি কোনো বিপ নাম্বার বা ট্র্যাকার পাই নাই, যেটার মাধ্যমে আমি কত নাম্বার পজিশনে আছি সেটা আমাকে জানাবে, সেটা আমি এখন পর্যন্ত পাইনি। তো দেখা যাক সামনে কি হয়। এখানে ম্যানেজমেন্ট সবাই টি শার্ট অংশগ্রহণ নিতেছে। আর এখানে এই যে আমাদের সিয়াম আছে, এখানে আহাদারি, অনেক জব্বার, আর আমাদের এলাকার আরো কিছু কিছু প্লাবান আছে। মোটামুটি অনেক মানুষজনই আছে এই প্রোগ্রামে। মোটামুটি মানে 150 জন রেজিস্ট্রেশন হয়েছে এরকমটা জানি। আর এখন পর্যন্ত মানুষ ভালোই ইয়াং মানুষ দেখতে পাচ্ছি। এর আগে যে এখন আমি ফিনান্স এন্ড ম্যানেজমেন্টের প্রোগ্রামে জয়েন করছিলাম তখন ওখানে অনেক ইয়াং থেকে এবং ওল্ড মানুষ দেখছিলাম, কিন্তু এখানে সেরকম কারো দেখতেছি না। তো প্রফেশনাল কোনো রানার আছে বলেও মনে হচ্ছে না। সবাই সুন্দর মতো রেডি হয়ে যাচ্ছে, আর অল্প কিছুক্ষণ পরে আশা করি আমাদের ম্যারাথনের মূল রানিং পয়েন্ট থেকে শুরু হয়ে যাবে। তো সবাই বেশ ভালোই উৎফুল্ল, আনন্দ ঘন মুহূর্ত। কিছু ফটোশুট করে নিলাম। তো ফটোশুট করার পাশাপাশি এখন ইতিমধ্যে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। এই লেনটা দিয়ে আমরা চলে যাব। তো যার কারণে এই পাঁচটা হচ্ছিল টোটালি গাড়ি লক করে দিচ্ছে। MS হলের গেটের ওখান থেকে হলো গাড়িটা লক। তো আমরা এই লেনটা দিয়ে আমরা চলে যাব। দেখা যাচ্ছে হলো এই যে রানার যারা অংশগ্রহণ করবে সবাই এখানে দাঁড়িয়ে গেছে। ট্রাফিক পুলিশ আমাদেরকে ভালোই সহায়তা করতেছে। ওই পাশে ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে এবং ট্রাফিক এদেরকে ঘোরাই দিচ্ছে। তো এখানে রানার অলরেডি রেডি মেন রোডে, আর এখানে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সবকিছু। আর এখানে রানাররা সবাই যখন মাঝখানে দাঁড়িয়ে গেছে, ইতিমধ্যে গাড়ি লক করে দেওয়া হয়েছে। বাসগুলো সবাই অন্য রোডে যাচ্ছে। আমরাও ব্যাগটা গুছাই ফেলি। ও, আমরা আসলে ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলতে সেলফি ভিডিও। তো যাই হোক, এই যে আমরা সবাই একটা মাথার উপর একটা ড্রোন উঠতেছে, কিন্তু ড্রোনটা তো কম দামি, বুঝে 4 টাকার ড্রোন। সবাই সামনে দাঁড়িয়ে গেছে আমাদের আর কি স্টার্টিং পয়েন্টে। তো সবাই সামনে দাঁড়িয়ে গেছে। তো সবাই মনে করতেছে সামনে দাঁড়াইলেই ফার্স্ট হয়ে যাবে, এর জন্য সবাই দৌড়ে সামনের লাইনটাই মানুষ দাঁড়াচ্ছে, পিছনে কেউ দাঁড়াইতেই চাচ্ছে না। আমি একটু ঠেলাঠেলি করে একটু সামনে যাই, দেখি যাওয়া যায় কিনা। হ্যাঁ, সামনে আসলাম, ঠেলাঠেলি করে সামনে আসলাম। এসে দেখি সবাই সারিবদ্ধভাবে সুন্দর মতো দাঁড়িয়ে আছে। তো এই যে সবাই লাইনে ফিনিশ, এখান থেকে শুরু হবে ফিনিশ ব্যাগার, এখান থেকে লাইন শুরু হয়েছে, আমরা এখন রান শুরু করবো। আর এই যে ভলান্টিয়াররা যাচ্ছে। এই রে ভাই, এই 150 জন মানুষের অ্যারেঞ্জমেন্টে এত গ্যাদারিং, 300-400 জন ম্যারাথনে অংশগ্রহণ করছি তখন তো এত ছিল না। ওই পাশে প্রচুর গ্যাদারিং হচ্ছে। তো যাই হোক, আমরা পিছনের দিকে আছি, লাইনে দাঁড়াবো। পজিশন যা হয়ে হবে, কিন্তু কোনো ট্র্যাকার দিল না। আমি জানি না কিভাবে পজিশন নির্ণয় করবে, এই ব্যাপারেও আমি শোকাহত। ভাই, কোনো ট্র্যাকার তো দিল না, আমি কিভাবে নির্ণয় করবো তা তো বলতে পারলাম না। এখন যারা আছে তার মানে শুধুমাত্র ফিনিশার দ্যাটস ইট, কোনো সিরিয়াল নাম্বার কিছু নেই। আর ওই যে কিছু মানুষ সামনে থেকে বিপ দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করতেছে, ছোট বাচ্চাগুলো। সব থেকে জুনিয়র মনে হয় এই ছেলেটা। হাই, তোমার নাম কি? রিফাত। সব থেকে জুনিয়র মনে হয় ও। হ্যাঁ, যাক। ম্যারাথন শুরু করার আগে আমাদের সবাইকে উদ্দেশ্যে করে কিছু মানে উদ্বোধনী ভাষণ দিচ্ছেন সম্মানিত ঢাকা জেলা উত্তর ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি। রান শুরু হয়ে গেছে, সবাইকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। ও মাই গো, সবাই যেভাবে দৌড়াইতেছে মনে হচ্ছে প্রান্তিক যাওয়ার আগে সবাই শুয়ে পড়বে। হায় হায়, আমি তো মনে হয় পিছনে পড়ে গেলাম। পিছনে আছে নাকি আমার পিছনে? দেখি তো। হায় হায়, আছে। যাক, পিছনে আছে, আমি পিছনে না। একটু শরীরটা গরম করছি, সবাই তো দৌড়াচ্ছে।
লেটস গো, এবার আমি দৌড়াবো। খাওয়ার জন্য এরকম একটা বোতল দিছে, ডক্টরস ওয়াটার, রেলিং উপরে রেখে দিছিল। এটা ক্যান্টনমেন্ট নার্সারি। এই পর্যন্ত তার সাথে মাত্র 3 কিলো ফিনিশ হইল। অনেক মানুষ, সামনেও তো অনেক চলে গেছে। আপাতত যাচ্ছি ক্যান্টনমেন্ট বিশ্বস্ত শহীদ আব্দুর রব গেটের সামনে এইভাবে একটা গরু মারা ফালায় রাখছে। কি অবস্থা! পুরো ইভেন্টের রাস্তায় এইভাবে ভলেন্টিয়াররা ছিল আমাদের সেবা যত্ন করার জন্য। সামনে ওই যে আরও একজন ভলেন্টিয়ার আছে যে পানির বোতল বা কেস নিয়ে বসে আছে, সবাইকে সে পানি দিচ্ছে আর কি। আর এমনিতে রাস্তাও ব্লক করা ছিল। গল্ফ ক্লাবের মসজিদ পর্যন্ত আসলাম, এখানে আমাদের 4 কিলোমিটার হয়ে গেল। এই যে আমরা গল্ফ ক্লাবের মসজিদের এখানে আসি হচ্ছিল একদম প্রায় স্মৃতির সাথে কাছাকাছি, কিন্তু কোনো জায়গায় আমি লেবু পানি বা খেজুর শরবত, স্যালাইন কোনো কিছুই দেখি নাই, একমাত্র পানির বোতল ছাড়া। ম্যানেজমেন্ট খুবই উইক এখন পর্যন্ত। ফিনিশিংয়ে কী আছে জানাবো, দেখাবো। তো লেটস গো। সবচেয়ে পুরাতন যানবাহন একটা মরিটিন নামে খ্যাত, এটা এখানে গার্মেন্টসের যাত্রীর জন্য ওয়েট করতেছে মেবি। স্মৃতির সামনে হলো ফিনিশিং। তুমি কি পজিশনের মধ্যে আছো? হয়তো ভাই, হয়তো, নট শিওর। নাম আমি কি জানি না। তুমি কি পজিশনের মধ্যে আছো? যাক, কনফার্ম একটা এলাকায় ঢুকছে তাহলে। যাক, ভালোই লাগলো। আর এখানে সবাই মোটামুটি ঘেমে চড়ে বসে পড়ছে, এই অবস্থা। ফটোবুথ এখানে, ওইখানে, সেখানে কিছু চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সবাই খুবই ক্লান্ত বোঝা যাচ্ছে। এখানে একটা চমৎকার ফটোবুথ। আর এদিকে হয়তোবা জামাতের কোনো সিনিয়র কর্মকর্তা কেউ একজন, আমি তো সবাইকে চিনি না। এখানে আসলে জামাতের ছাত্র শিবিরের সভাপতিকে দেখতে পাচ্ছি, সাথে আর কে আছে ওনাদেরকে আমি চিনি না। আর জাতীয় স্মৃতিসৌধের ঠিক মূল গেটের সামনে হলো ফিনিশিং পয়েন্ট। এখানটাই হলো ফিনিশিং কি আপনার ক্রেস্ট বিতরণ বা স্টেজ বা ছোট ছোট ফটোবোধ করা হয়েছে। তো ফটোবোধ আসলে একটাই ফটোবোধ যেখানে এত মানুষের ভিড় পড়ে যাচ্ছে। আর এখানে যাচ্ছে একটা না, আর পিছনে জাতীয় স্মৃতিসৌধ দেখা যাচ্ছে। ফটোবোধ আসলে কয়েকটা করা উচিত ছিল, আমার কিচ্ছু হয় নাই। তো আমাদের সাথে আরো মানুষ এখনো আসতেছে। এই যে একজন এখন আসলো, এই যে আরো আসতেছে এক এক করে। ও মা, এখন অনেক মানুষ পিছনে আছে, ওই যে আসতেছে সবাই। এখানে দেওয়া আছে 500 মিটার, সরি 5000 মিটার এখান থেকে। এই যে যদি এদিকে বাস ঢোকা নিষেধ, কিন্তু সামনে একটা বাস কাউন্টার থাকার কারণে এই বাসগুলো আগে ঢুকেছিল, সেগুলো এখন বেরিয়ে যাচ্ছে আর কি। 7:15 বেজে গেছে, এখন পর্যন্ত সিয়াম, আহাজ ওদের কোনো খবর বার্তা নেই। তো গুড নিউজ হলো আমাদের এলাকা থেকে আমরা কয়েকজনে অংশগ্রহণ করছিলাম, মানে আমাদের 6 নম্বর থেকে। এর ভিতরে একজন 10-এর মধ্যে আছে শুনলাম, আর একজন 25-এর মধ্যে আছে মেবি, ওটা এখনো শিওর না। মানে আশা করতেছি 2 জন পুরস্কারপ্রাপ্ত হয়েছে, কারণ মাত্র পুরস্কার হচ্ছিল অনলি 25 জন। তো 25 জন তো এর ভিতরে একজন অলরেডি ঢুকছে, শুনে খুব ভালো লাগতেছে। এখন দেখি, সে আমাদের দেখা যাচ্ছে, সে আমার হাত চলে আসছে, ওরাই সবার পিছনে। এই যে এরাই আসছে সব থেকে পিছনে, এদের পিছনে ও না, এদের পিছনে আছে কয়েকজন, এরা আসছে তাহলে। ফাইনালি আসলো। যাক, হাত জেলে দৌড়ে এই এন্ট্রি নিছে, পুরো রাস্তা হাইটে আসলো, ফিনিশিং এ দৌড় দিছে। দৌড়ালে তো হয়ে যেত। যাক, একটা তোমাদের একটা গুড নিউজ দিই, মাহবুব সম্ভবত 10-এর মধ্যে আছে, আর 25-এর মধ্যে ওই যে ওর নাম কি, আশরাফুল 25-এর মধ্যে আছে। মানে 25-এর মধ্যে আশরাফুল শিওর না, কিন্তু মাহবুব কনফার্ম। ইনি হলো জামাতের পক্ষ থেকে এমপি প্রার্থী হবে এখানে। এই যে সাদা দাড়িওয়ালা উনি, আর এই যে ওনাকে দেখছেন, উনি হচ্ছিল শিবিরের সভাপতি ঢাকা জেলা উত্তরের। প্রশ্ন হলো স্যালাইন নাকি ওনারা বলতেছে রাস্তায় ছিল, রাস্তায় কোথাও কাউকে স্যালাইন ডিস্ট্রিবিউশন করতে দেখি নাই। ইট ইজ ভেরি ব্যাড।
আর এখন হচ্ছে গরম গরম কিছু একটা দিছে, বাইরে তো গরম লাগতেছে। এখন দেখি এখানে কি কি দিছে নাস্তা হিসাবে। এখানে আর স্যালাইন এখানে আসার পরে জানতে পারলাম স্যালাইন আছে স্টকে, তো ওখান থেকে স্যালাইন আইনা এখন বোতলে গুলায় খাওয়া লাগতেছে এই আর কি। তো ম্যানেজমেন্ট আসলে একটু উইক। এখন হচ্ছে তো এখানে খাবার হিসাবে একটা কলা আর একটা কেক আর একটা ডিম, আর স্যালাইন হচ্ছে হলো নামমাত্র রাস্তায় ছিল, ওটা পাই নাই কেউই। এখানে আসার পরে ডিস্ট্রিবিউশন করতেছে, দিয়ে একটা পাওয়া গেছে। এটা হাত পিছনে খাইতেছে, এদিকে সিয়ামও খাচ্ছে, আর এদিকে যে রজ্জব, আর ওই পাশে আশরাফুল আর মাহবুব আছে। আশরাফুল হচ্ছে হলো 18 নাম্বার হয়েছে 25 জনের ভিতরে, আর মাহবুব হচ্ছে হলো 11 নাম্বার। তো সবাই আর কি পুরস্কার পেয়েছে এই আর কি। আর চলছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই ভিতরে সাদা দাড়িওয়ালা, উনি হচ্ছিল জামাতের এমপি পদপ্রার্থী। এবার এখান থেকে এমপি নমিনেশন নিয়ে উনি জামাতের পক্ষ হয়ে লড়বে। ومن أوفى بعهده من الله فاستبشروا ذلك هو الفوز العظيم صدق الله العظيم জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এই সুন্দর প্রতীকী ম্যারাথনের কিসের পরে আমার করে ছবি তুলে দিন সভাপতি সবাই পতাকা উড়াচ্ছে, ফিলিস্তিনের পতাকা সহ জাতীয় পতাকা, এবং এই প্রোগ্রামের যে পতাকা সেগুলো উড়িয়ে সবাই উল্লাস উদযাপন করতেছে আর এখানে বক্তব্য দিচ্ছে।
বন্ধুরা ম্যারাথন শেষ করে এখন আমরা সবাই চলে যাচ্ছি। ফিরে যাচ্ছি। এই যে আমরা সবাই ফিনিশার। তো আমরা সবাই এখন চলে এখানে এই যাচ্ছি। যে দুইজন বৈষম্য করছে আমাদের সাথে।